বালু উত্তোলন করে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত হয়। আমাদের জমিগুলো অনেক জমিগুলো কাটে, অনেক জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার ওই যে কতগুলো যাই আছে, ঘরবাড়ি আছে, ঘরবাড়িরও অনেক ক্ষতি হয়েছে। যে সমস্ত ঘরবাড়ি আছে আমাকে, এই ঘরে আর কিছুদিন কাটলেই ঘরবাড়িগুলি নষ্ট হয়ে যাব। এখন কাছাকাছি একটু কাটে বেরিবার ধরে নষ্ট হবে, অনেক বেরিবাদের ক্ষতিগ্রস্ত হইতেছে। কাটে রাত্রে 3টা বা 2টার দিকে এরকম গিয়ে কাটে এরা। হ্যাঁ, ভোরে আগেই যায় দিনে 12টা 1টা দিয়ে কাটা শুরু করে, এরা 5টার দিকে আবার যায়। মেঘনা দনাগোদা সেচ প্রকল্প এটা মাটি কাটলে বালু কাটলে ক্ষতিগ্রস্ত হয়, এবং কৃষি আমরা যারা আছি হ্যাঁ ক্ষতিগ্রস্ত হয়, ধান ভাঙতে পারি না, ভাঙ্গিয়া গসিয়া বাড়িঘর সব নষ্ট হয়ে যায়। যার জন্য আমরা মানববন্ধন করছি। এই জন্য আমরা বক্তব্য রাখি যে এই বালু কাটা যেন চিরস্থায়ী বন্ধ হয়ে যায়। আমরা যেমন গৃহস্থ বাঁচতে পারি চাষাবাদ কইরা। এই জন্য দনাগোদা সেচ প্রকল্প এটা বহুত সমস্যা হয়েছে, এবং সেইখানে বলক ফালাইতে আছে, বলকও কুলার সতে লইয়া জায়গা। যার ফলে আমরা অনুরোধ করছি এবং আবেদন করছি যাতে এটা বন্ধ হয়ে যায় চিরস্থায়ী। আপনার আওয়ামী লীগের আমলেও আমাদের এই 60 গ্রামে বালু কাটার কোনো সাহস পায় নাই। এখন বর্তমানে আওয়ামী লীগ মাঠে নাই, মানে বিএনপির এরাই কাটে না কেরা কাটে। আমাদের 60 মাঠের একটা ঐতিহ্য মাঠ, এই মাঠের ক্ষতি, এলাকাবাসীর ক্ষতি, গ্রাম ভেঙে যাব, বেড়িবাঁধের সমস্যা হবে। তাই আমরা মানববন্ধন করছিলাম এবং কয়েকবার মিটিংও করছি। যারা এই মাটি কাটে, ঠিক আছে, কিভাবে কাটে, সরকারের কোনো অনুমোদন নাই, ঠিক আছে, এই মাটি কাটা যাতে বন্ধ হয়, এই সরকারের কাছে আকুল আবেদন। যেমন কোনো দিন এই যেই সরকারে আসুক, এই 60 ঐতিহ্যবাহী মাঠ যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, যেমন বালু না কাটতে পারে, সেই জন্য তাদের কাছে আমরা অনুরোধ করছি, জানাইছি। রাত্রে কাটে, রাত্রে 12, 3টা, 2টা, 2:30, 3টার দিকে বালু কাটে। ইদানিং বেশ কিছুদিন যাবৎ এই আমাদের মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন করে আমাদের এই 60 কালীপুরবাসী, পূর্ব লালপুর ইতিমধ্যে ভাঙা শুরু হয়েছে। এখানে পশ্চিম লালপুর এবং একেবারে একলাপুর থেকে আমিরাবাদ পর্যন্ত এই নদী ভাঙ্গন এলাকায় এখানে যারা বালু উত্তোলন করছেন অধিকাংশই তাদের কোনো লাইসেন্স নাই। সম্প্রতি সময়ে আসলে মুন্সিগঞ্জ সদর এবং গজারিয়াতে বেশ কয়েকটা বালু মহলকে মুন্সিগঞ্জের জেলা প্রশাসন অনুমোদন দিয়েছে। যেহেতু মুন্সিগঞ্জ এবং চাঁদপুর 2টা সীমান্তবর্তী জেলা, আমাদের এই নদীর মধ্যে আসলে সীমান্ত নিয়ে একটু বিরোধ আছে আর কি। তো সেই ইজারাদাররা অনেক সময় তাদের সীমানাতেই তারা বালি কাটে, কিন্তু প্রায় সময় যখন নৌ পুলিশ এবং কোস্টগার্ড থাকে না, আমরা শুনেছি যে তারা আমাদের চাঁদপুরের সীমানার দিকে এসে তারা অনেক সময় বালি কাটতে চায়। তা আমরা গতকালকে অনেকগুলো অভিযান করেছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান করব। ইতিমধ্যে আমি জেলা প্রশাসক মুন্সিগঞ্জের সাথে কথা বলেছি এবং ভূমি মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি যাতে আমাদের এই 2 জেলার সীমানাটা যাতে তারা নতুন করে জরিপ করে তৈরি করে দেয়। আর হয়তো আগামী 2-4 দিনের মধ্যেই আমি ওইখানকার যে বৈধ ইজারাদার আছে এবং যারা অবৈধ বালু তুলে যাদের সম্পর্কে অভিযোগ আছে, আমি স্থানীয় জনগণকে নিয়ে আমি ওইখানে যাব এবং তাদের সাথে কথা বলবো। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা এই আমাদের এলাকাতে অন্তত যাতে কেউ অবৈধ বালি কাটতে না পারে, সেই জন্য যা করণীয় আমরা করব।